কি এই প্রথমে আমরা এটা করব, উইজেট দিয়ে করব, ঠিক আছে। তো আমরা এর জন্য কোথায় দেবো? ফাংশনে। ফাংশনে কি আমাদের কোনো উইজেট আছে? দেখেন তো। হ্যাঁ, দেওয়া যায়। আমরা দেখি একটু, অল্প কটা তো নাই, উইজেট নাই এখানে, বুঝছেন। তো উইজেট যদি আমরা রেজিস্টার করাইতে চাই, এই যে সাইট রেজিস্ট্রেশন, এটা হলো মেনু, বুঝছেন। এটা হলো স্লাইডারের জন্য, এটা হলো কাস্টম সার্ভিসের জন্য, এটা হলো পোর্টফোলিওর জন্য। শেষ। কারণ এইখানে আমরা যে কাজটা করব তার জন্য একটা কমেন্ট লিখবো। কি কাজ করব? ফুটার উইজেট রেজিস্ট্রেশন, ফুটার উইজেট রেজিস্ট্রেশন। এখন ফুটার উইজেট রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে, তা আমি তো জানি না মনে করেন সাপোজ, ঠিক আছে। তাহলে আমরা এইখানে আমি শুধু জাস্ট লিখবো ঠিক আছে, হাউ টু রেজিস্টার উইজেট, হাউ টু। এটাই হলো ওয়ার্ডপ্রেসের সুবিধা। আপনি একটা বিষয় জানেন না, এই যে আপনি যে শব্দটা ইউজ করলেন রেজিস্ট্রেশন, হ্যাঁ, এই এতটুকু জিনিসটা আমাদের এতটুকু জিনিস তো শিখতে হবে, এই জন্যই তো শেখা। রেজিস্ট্রেশন, হাউ টু রেজিস্ট্রেশন উইজেট। এটা যে উইজেট রেজিস্ট্রেশন করতে হয় ফাংশনের মধ্যে, তারপর এটা কল করতে হয়, এতটুকু জিনিস বুঝতে হবে। বুঝলেই আমরা পারবো। হ্যাঁ, এই যে এখানে যাবো আর এখানে দুইটা লিঙ্কে গেলাম, এটা এগুলো তো আমাদের কাজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যে এখানে যাবেন, যা দেখবেন যে এখানে উইজেট রেজিস্ট্রেশনের কোনো কোড আছে কিনা, ওইটা মনে না থাকবে। এই যে আরো সুন্দর করে দেওয়া থাকে। এটাকে সাইড বার উইজেটও বলে, বুঝছেন। বা ফুটার উইজেট আমরা করবো একটা দিয়েই করবো, আর বেটার কিছু আসে কিনা। এটাতেই তো ভালো থাকার কথা, সাইড, এই যে রেজিস্টার সাইড বার। হ্যাঁ, এটাতেই ভালো থাকবে। এই যে এটা কি, এটা হলো এক্সাম্পল ডিফল্ট ইউজেস। আমরা নিব কোনটা? আমরা নিব এক্সাম্পল যেটা, এই যে এটা নিব। কেন? কারণ এটার মধ্যে টোটাল জিনিসটুকু দেওয়া থাকে। কপি করে এখন এইখানে আমরা এটা পেস্ট করে দেব, কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে এখন এটাকে এডিট করব। অ্যাড অ্যাকশনটা উপরে দেওয়া আছে, অ্যাড অ্যাকশনটা আমরা লাস্টে দেব। এটা উপরে থাকলেও সমস্যা নাই, এক জায়গায় থাকলেই হয়। আর প্রথমে ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দেব। এটা আমরা কি কাজ করব সেই নাম দেব। এই যে এখানে দেখি, এই যে হ্যাঁ, এটা হলো আমার ফুটার উইজেট, আমি নাম দেব ফুটার উইজেট। ফুটার উইজেট, ঠিক আছে। এই নামটাই অ্যাড অ্যাকশনে দিয়ে দিতে হবে। এই যে এইটুকু কিন্তু যা আছে তাই থাকবে। আর রেজিস্টার সাইড বার, তারপর প্রথম হলো নেম, এখানে নাম দিব ফুটার। ঠিক আছে। আর এটা হলো থিম ফ্ল্যাগ, এটা দিলেও হয় না দিলেও হয়। আইডি, এই আইডিটা কি, এই নামে আমি কল করব, এই নাম দিয়ে আমি কল করব। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি, অর্থাৎ এই ফুটারটা কি কাজ করবে সেইটার, হ্যাঁ এটাই আর কি লিখবো। তারপর বিফোর উইজেট, বিফোর উইজেটে কি থাকবে আমার, এখানে এই উইজেটের আগে এবং পরের যে ক্লাস, এই উইজেটটা কোথায় আছে, ইন্ডেক্স পিএসসি ফাইলে যাব, এই জাম বাটন, এটা তো ফুটারে আমরা করে এই করছিলাম না, তো ফুটারটা ওপেন করে, হ্যাঁ এটা মানে আলাদা করছিলাম সম্ভবত। এই যে ফুটার ডট পিএস, এই যে এটাকে ওপেন করে এখানে আসা আমাদের এটা কোনটুকু, এখানে আমরা এটা নিয়ে নেব, কোনটা এটা না, হ্যাঁ তো এখান থেকে বের করবো এটা কোথায় আছে, এই যে এটা, ঠিক আছে। তো এইখানে আমাদের এটা হলো বিফোর উইজেট, বুঝতে পারছেন। এটা হলো বিফোর উইজেট, এটা কপি করব করে
আমরা এইখানে দিব। বিফোর উইজেট মানে কি, মানে ক্লাসগুলো আর কি। হ্যাঁ ক্লাস বিফোর উইজেট আমরা কোথায় দিব, এইখানে। এটা এইখানে এইভাবে দিব না, একটু দেখে নিই। এতে আসছে এই লিঙ্কটা, আর পিতে আসছে আমার এইটা, আর এই ডিপ দিয়ে আসছে এটি, তাই তো। আর এটা কোনো টাইটেল নেই। তো আমরা আসলে এক কাজ করতে পারি, এই এটাকে এইভাবে দিচ্ছি, তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। স্পেনটা উঠাই দিই, স্পেন তো পাবে না এমনিতেই। সাইড লিখি না, ডিজাইন তো ওটা ওইভাবে পাবে না। হ্যাঁ পয়লা বৈশাখ আর মঙ্গলবার পয়লা বৈশাখ। এই যে এটা পাইছে, ঠিক আছে। এইটুকু আমরা চেঞ্জ করলাম, এটা করে। এখন আসলে উইজেট দিলে যেটা দিতে হয়, উইজেট একটা হলো কি থাকে এখানে, এই দেখেন এইখানে যে জিনিসটা থাকে, এই জিনিসটা কি আসলে বিফোর উইজেট আর আফটার উইজেট। এই জিনিসটা মানে তো আমরা বুঝি, বলেন তো কি এটা? বিফোর উইজেট আর আফটার উইজেট, আর বিফোর টাইটেল আর আফটার টাইটেল, এটার মানে কি? টাইটেল এটার মানে হলো আপনি যে উইজেটটা নেবেন, এই যে এটার আগের ক্লাস পরের ক্লাস, অর্থাৎ এই যে বিফোর টাইটেল আর আফটার টাইটেল হলো এই যে এটা, এই যে এখানে এটা কিসের ভিতরে আছে, H1 এর ভিতরে না, এটা H1, তাহলে এখানে লিখতে হবে H1, H1। এবং ক্লাস যদি থাকে ক্লাস লিখে দেবেন। আমার তো ক্লাস নাই, ক্লাস লিখলাম না। এই H1 শুরু, H1 শেষ। আর বিফোর উইজেট আর আফটার উইজেট, এটার মানে হলো আপনার এই লেখাটা যেটা আসছে এর আগে যদি কোনো ক্লাস থাকে, এইখানে যদি কোনো ক্লাস আপনি দেন, ঠিক আছে। তো এখানে তো ক্লাস নাই, ক্লাস যদি আপনি নিয়ে নেন তাহলে ক্লাস দিতে পারেন, আর যদি না নেন তাহলে এমনি দিতে পারেন। ডিপের ভিতরে নিলাম, মনে করেন এই ডিপ শুরু, ডিপ শেষ। এটা নেওয়ার সুবিধাটা কি, মানে এটাকে যদি আপনি আবার ডিজাইন করবেন, এই তাহলে এই ডিপটা আমি দিয়ে দিলাম, কোনো কিছুই দিলাম না, শুধু ডিপ দিলাম এখানে। আর যদি কোন বিফোর উইজেট, এই যে এইটুকু ডিপ, বাইরে কি জ্বর টর আনি? দেওয়ার পরে এখন এটাকে আমরা রেজিস্টার করার পরে খোলার নাই। দেওয়ার পরে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, তাহলে ড্যাশবোর্ডে কোথায় যাব? উইজেটে, কেন উইজেট কই? অ্যাপিয়ারেন্স উইজেট, উইজেট আছে এখানে, উইজেট নাই। আচ্ছা দাঁড়ান একটু দেখি, ড্যাশবোর্ডে যাই। উইজেট তো রেজিস্ট্রেশন করেনি এর আগে, এর জন্য আসে নাই। রেজিস্ট্রেশন না করলে তো আসে না। এই যে এখন নতুন করে উইজেট এখানে আসছে, ঠিক আছে। উইজেট রেজিস্ট্রেশন না করলে কিন্তু আসে না। এখন এই যে নতুন আমার উইজেট এখানে তৈরি হলো, এটা কিন্তু আমার এখানে ছিল না। এখন এইখানে আমি একটা টেক্সট বক্স দিয়ে দেবো, এই যে টেক্সট বক্স অ্যাড উইজেট দেওয়ার পরে এইখানে এখন আমি লেখাটা দিব, অর্থাৎ এখান থেকে। কারণ এই লেখাটা না দিয়ে, এই লেখাটা দেবো এখানে, আর এই লেখাটা দিব আমি, এই যে এই লেখাটা দিব আমি এখানে। দেওয়ার পরে সেভ যদি দেই, তো এই লেখাটা কি এখানে আসবে? এখানে কি এই লেখাটা আসবে? এখানে তো অন্য লেখা লিখি, এই লেখা লিখলে তো বুঝতে পারবো না, তাই না? সাইট অ্যাডমিন, আর এখানে সাইট অ্যাডমিন, ঠিক আছে। এই লেখাটা লেখা সেভ দিলাম, দিলে এই লেখাটা কি এখানে আসবে? আসবে না। কেন আসবে না? কারণ এটা তো আমরা রেজিস্টার করাইছি, আমার ফাংশন দিয়ে আমি আমার ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করাইছি, কিন্তু আমি তো আমার থিমে কল করি। এখন থিমে কল না করলে এটা আসবে না। তো কল করাবো কি দিয়ে? কল করাবো হলো এই যে এইটা, এইখানে এই যে আইডিটা আমি ইউজ করছি সেই আইডি দিয়ে
ডাইনামিক সাইড বার লিখে আমি এটা কল করব। কোথায় কল করব? আমার এই ফুটার ডট পিএস এইখানে আমার এই যে এইটুকু থাকবে না, এটুকু আমি পরে লিঙ্ক দিব, কোনো অসুবিধা নেই, নিয়ে নাও। এইটুকু আমি কেটে দেব। না, বসা দিয়ে দেবো। কেটে এইখানে আমি লিঙ্ক আমার কল করব কিছুটা আমার বসা। ডাইনামিক সাইড বার, এই নাম দিয়ে এইখানে আমার কোটেশনের ভিতরে কোন সাইড বারটা আসবে সেটা আমি এই ফাংশন থেকে এই আইডি যে আইডিটা কল করব সেইটা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি এখানে রিফ্রেশ দিই তাহলে এইখানে কিন্তু এই যে এটা পেয়ে গেছে। হ্যাঁ, এটা পেয়ে গেলো। কিন্তু এইখানে একটা সমস্যা, সেটা হলো ই পায় না, সিএসএস পায় নাই। সিএসএস কিন্তু আমার পায় নাই, দেখছেন? আমার লেখা কিন্তু পাইছে ঠিকই। কেন পায় নাই? কারণ আমি এখানে যে দিছি সিএসএস ডিজাইন দিছি, সেইখানের ডিজাইনটা আমার এই ক্লাসগুলো সে পাচ্ছে না। এখানে কি ডিফল্ট কোনো ক্লাস ছিল? এইখানে এই যে ছিল, এখানে আমার এটা ছিল হলো পি এর ভিতরে, এটা এইখানে তো ঠিক আছে, ঠিক আছে, পি এর ভিতরে ছিল, তাই না? তাহলে আমার পি এর ভিতরে দিল, আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম। আর এইখানে যে সাইটটা রেজিস্টার করাইছে এই যে বিফোর উইজেট আফটার উইজেট, এখানে পি আর এখানে পি দিলে শুধু পাবে না, কারণ আমার পি এর ভিতরে আর এখানে এ এর ভিতরে লেখাটা ছিল, এর ভিতরে আসলে কালারটা ছিল, বুঝছেন? এগুলো তো আমি কেটে দিছি, কিছুই পাইতেছে না, এর জন্য এটি পাইতেছে না। এটা এখন কিছু এইটা আবার পাইছে সিএসএস পাইছে। এইখানে এইভাবে না পাইলে আমি এইটা দিয়ে দেব। কোনটা দিয়ে? এই সিএসএসটা। এটা তো আসলে এটা তো আছে, এটা তো পাইতেছে। আর এইখানে আমার H1 নিতে হবে, তাই না? এটা তো মাশাআল্লাহ আমার পায় না। এখানে আমাদের কি সমস্যা হচ্ছে? সিএসএস এ এই আইডিটা পাইলো কই থেকে? এই আইডিটা এখানে আছে? না, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কপি করার পর এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এটা দিয়ে দিই আরেকবার। আর এখানে আমরা কি দিয়েছিলাম? ডিপ, তাই না? বিফোর যে ডিপ, এটাও ডিপ দিলাম। আর এটাতে এখানে কি দিয়েছিলাম? H1 আছে মনে হয়। এই যে H1 এর পরে যে যদি না পায়, আমরা কিন্তু এরকম ক্লাস লিখেও দিতে পারি, ঠিক আছে? ক্লাস করে দিয়ে দিতে পারি। আমাদের এইভাবে দরকার নেই, প্রথমে দেখি এইভাবে পাই কিনা। কালারটা আমরা পরে দিয়ে দিচ্ছি, সিএসএস ডাইরেক্ট দিয়ে দিই, ঠিক আছে? এখানে থেকে নিয়ে আসলাম। এই যে এখন এইগুলো নিচে নামতেছে কেন? উপরে তো আরো কি লেখা আছে ভাইয়া? কই উপরে কাভার করেন, ধরেন আমার কার্সার ধরেন। কোথায়? এখানে এই যে উপরে এখানে এই জায়গায় না, এটা তো আসছেই, কিন্তু এইগুলো নিচে নামছে কেন? নিচে চলে আসতেছে। তার মানে কি আমার ডিজাইনটা পায় না? আমার সবই ঠিক আছে, আমার ডিজাইনটা পাইনি। আমার যদি এটা এই অবস্থায় থাকো, আমার এই অবস্থায় ছিল না, ডিজাইনটা পাওয়া যাবে। এগুলো আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়েও নিয়ে আসতে পারি, সমস্যা নেই। তো এটা উইজেট দিয়ে নিয়ে আসাটাই সুবিধা। এখানে শুধু টাইটেল দিব আর আমরা এখানে টেক্সট দিব। তো এটাই আমাদের ইজি বেশি। একটা কাজ মানে অনেকভাবে করা যায়। এখানে কিভাবে করতেছি আমরা? এইখানে উইজেটটা নিলাম, উইজেটটা রেজিস্টার হয়েছে, এখানে সাইড বার টাইটেল দিলাম আর এটা দিলাম, তারপর সেভ দিলাম। সেভ দিলে এইখানে আসা আমাদের ডিজাইনটাকে ঠিক করি আমরা। ডিজাইনটা একটু শক্তই আছে।
এখানে এখানে আমি এটা ফালাই দিলাম, এটা ফালাই দিলাম এখানে। তুমি তো সাইড এক জায়গায় লিখছেন আর জায়গায় বিল সাইড লিখছেন। না ওইটা তো আমার মানে এটা তো আমার স্ট্যাটিক, আর ওইটা হলো ডাইনামিক। এটা হলো আমার মানে এইটা যদি লেখা আসে তাহলে বুঝবো আমার ঠিক আছে, মানে এই লেখাটাই আমি নিব, এটা এর জন্য লেখা চেঞ্জ করে দিচ্ছি। আর এটা তো আমার পাবেই স্ট্যাটিকভাবে, এটা পাবেই, এখানে তো আমার এটা পাবেই, এটা তো সমস্যা নেই। রিফ্রেশ দিই, এটা তো আমার ডিফল্টভাবে পাইছে তাই না, এই পাইছে। এখন এইটাই তো আমি চাচ্ছি, তো এই জিনিসটাই আসবে আর কি। তো এখানে ডিপ আমি কেটে দিই, ডিপ কেটে এইভাবে দিই, মানে নর্মাল পজিশনে আসে। এখন ঠিক আছে না? ঠিক থাকার পর আমি এখন শুধু কালারটা পাইতে হবে। এইটুকু মানে কেটে এখানে আমি ওই সাইড বারটা নিয়ে আসবো, এবং এটা টাইটেল আছে H1 আর এটাতে আছে P, এই জিনিসটাই আমি এইখানে দিয়ে দেবো। এখানে আছে পি, পি দিলাম, দেখি পাই কিনা। আর এখানে পি আছে না, পি দিলাম। এটা আসলে পি না দিয়া এখানে একটা ডিপ নিছিলাম না, ডিপ শুরু ডিপ শেষ, আর H1 শুরু H1 শেষ, তো এইটুকুই আর কি। এই সাইড বার কিন্তু আমরা আগে প্র্যাকটিস করছিলাম, আপনারা সাইড বারটা না করেন নাই, তাহলে এখন মানে আর এই সমস্যাটা হইতো না, বুঝতে পারতেন আর কি কোন জায়গায়। এই যে এখানে ডিপ তাই না, ডিপের এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই, এখানে একটা ডিপ নিয়ে নিই, পুরোটা নতুন করে একটা নিলাম আর কি, ডিপ ক্লাস। এটা কিন্তু আমাদের ডিজাইনে নাই, তারপর আমরা নিয়ে নিলাম। এটাও নিয়ে নিতে পারতাম, কিন্তু এটা নিলে আমরা দেখতেছি যে ভেঙে যায় কি না, চার করলাম না। এটা ডিপ শুরু হয়েছে, এটা শেষ হয়েছে যে এখানে, এই কারণে মানে আমাদের এখানে আরো তিনটা আছে। আচ্ছা এটা কল MD4 না, কল MD4 হইলে ডিজাইনের প্রবলেম আছে কিনা। এই যে এখানে তো 4 এতটুকু থাকার কথা, এটা 4 এটা 4 তাই না। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই কল MD4 দিয়ে তিনটা ঘেরা, একটা দুইটা তিনটা, বুঝতেছেন না? বুঝতেছেন না? তিনটা ঘেরা তো তিনটে নেওয়া আছে। না, কিন্তু ভিতরে ওইটার ভিতরে বাকি তিনটা আছে। ভিতরেই সব। ভাইয়া ওয়ারেন্টি 4 এর ভিতরে সব। কল MD4 তো পরে দিয়েও আছে, কিন্তু ওইটা একটার ভিতরে ওই বাকি দুইটা কারণ আমি আছে। আগে একটু ক্লিয়ার হই, আমার কাছে মনে হচ্ছে কোনো ভুল আছে। এই যে কল MD4 এই রো নিছি না, রো এর ভিতরে কল MD4 মানে কি এইটুকু থাকবে কল MD4 এর ভিতরে তাই না। তো এইখানে তো ডিপ, এই যে এইটুকু কল MD4, এইটুকু কল MD4, ঠিক আছে না। আর এই ডিপটা হলো এইটা বলতেছে, আসলে এই ডিপটা তো এটা না, এইখানে হলো আমাদের একটা ই হবে, ডিপ হবে। হ্যাঁ তানুর ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ কি খবর বলেন? হ্যাঁ হ্যাঁ আছে হবে, কি অবস্থা? কই আপনি? হ্যাঁ ঠিক আছে নাকি, দেখেন ডিজাইন ভেঙে যায় কিনা, ঠিক আছে তাই না। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা ডাইনামিক্যালি আসবে, অর্থাৎ সাইড বার থেকে আসবে মানে এইখানে। তাহলে বিফোর উইজেট হলো এইটা, এটাকে কপি করে এইখানে দিব, এইখানে এই যে বিফোর উইজেট, ডিপ শুরু আফটার উইজেট, মানে এটা যেখানে শেষ হয়েছে, এটা যেখানে শেষ হয়েছে এটা এটা। আর বিফোর টাইটেল হলো H1, আফটার টাইটেল হলো H1, ঠিক আছে। এখানে স্টাইল দিয়ে কালারও দিতে পারেন যদি আপনার ইনলাইন করে না, হ্যাঁ ইনলাইন না, ইনলাইন দরকার নেই, কারণ এটা তো আমি কেটে দিব, এটা রাখবো না, ঠিক আছে, পাবে না তো দিয়ে। এখন রিফ্রেশ দিলে এটা থাকবে। এখন এখানে ডাইনামিক লেখাটা আসবে না, অর্থাৎ আমাদের সাইড বারে যে লেখাটা আছে, এই যে এইখানে যে লেখাটা আছে এটা কিন্তু পাবে না, এটা সেভ দিচ্ছি না, হ্যাঁ পাবে না, কারণ এটা তো আমি কল করিনি। তো এইটুকু এখন কেটে দেবো, কেটে এইখানে আমি ওই ইটা কল করবো, এই সাইড বারটা কীভাবে কল করতে হয়, PSP শুরু PSP শেষ, আর এখানে লিখতে হয় ডাইনামিক সাইড বার, এইভাবে লিখতে হয়। এখানে ব্র্যাকেটের মধ্যে এইখানে যে নামে তৈরি করছি আইডিটা, এই যে এই নামে, এই নামে এইটা এইখানে দিতে হবে, এই বাস এতটুকু করলেই হবে। করার পরে এখানে রিফ্রেশ দিলে আমাদের এখন যে লেখাটা আসবে সেটা হলো আমাদের সাইড বার থেকে আসবে। এই যে এই লেখাটা আসছে সাইড বার থেকে আসছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে CSS টা সে পাচ্ছে না,
মানে সিএসএস পাচ্ছে, কিন্তু এখানে ওই যে ভেঙে যাচ্ছে, মানে ওই যে ইটা, আপাতত দেখা যাচ্ছে। হ্যাঁ ওই কি বলে এটাকে, কল এমডি 4 যেটা, ওইটা সে নিতে পারতেছে না। তাহলে আমরা কি করব, তাহলে এই এই কল এমডি 4 তো আমাদের ডিলিট করতে হবে। এটা কিন্তু ডিলিট করতে হবে। কেন ডিলিট করতে হবে বলেন তো? নাইলে ওইটাও পাবে, এটাও পাবে। হ্যাঁ, দুইটা তো হয়ে গেল। দুইটাই পায়। এখন ঠিক আছে। চলে গেল তো। না এখন আসছে, কিন্তু এটা কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে করব। এটা থাক, ঠিক আছে, এটা থাক, কিন্তু এটা হচ্ছে না। এখানে আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপ ক্লাস নিয়ে নিই। কি নাম দেব? ফুটার। এটা আমাদের নিজস্ব ক্লাস নিয়ে নিলাম। ফুটার যেটা একটা ক্লাস নিলাম, এই ডিপটা নিলাম, এখানে ডিপটা শেষ করব। এখন এই ডিপ ধরে কাজ করব। এই ডিপটা নিলাম, এই ডিপটার ক্লাসটা তো আমাদের অ্যাড করতে হবে। আবার CSS এর করবে। হ্যাঁ, তাহলে তো পাবে না। মানে এই ডিপের কালারটা দিব, আর এইটা দিব, এই স্টাইলটা দিব, এই যে এটা পাইছে। এখন এই ডিপের ফুটার উইজেট, তাই না? এটার শুধু কালারটা দিব। এটা কোথায় আছে? CSS সিএসএস ফাইল এটা না আমাদের, জি। এটা তো আমাদের ইসের সিএসএস, ডেসক্রিপশনের মূল সিএসএসটা ওইটার ভিতরে যেটা লিঙ্ক করাইছি, ওইটা এখান থেকে পাওয়া যায়। এটার মধ্যে দিই। হ্যাঁ, ওই আছে। এটা আমাদের শেষ হয়েছে কোথায়? এটা আবার কিসের? এইখানে শুরু হয়েছে, এটার ভিতরে এটা, তাই না? তো এইখানে দিই আমরা, এখানে একটা দিবেন, এই কোটেশনের ভিতরে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিন। এই একটু ভালো মতো দিয়ে দেবেন। এইখানে কাস্টম সিএসএস লিখে, এখানে যে সিএসএসটা লিখলেন এটা অ্যাড করলেন, এটা কালার দিলেন, এটা শুধু এইটুকু দিলাম, বাকিটুকু পরে দিলেন। তা এখন এইটুকু আমি কেটে দেব। এটা দিবেন। হ্যাঁ, এটুকু আমার দরকার নাই তো, এটা আমার স্টাইল না, এটুকু আমি কমেন্ট করে রাখবো। এটুকু আমার দরকার নাই, এটা ডাইনামিক্যালি আসবে। এইখানে আমি কল করবো, ওই যে কলটা করলাম। আমার কি কলে ভুল হইতেছে? সাইড বার, এই যে এগুলো, এখানে আমি দিয়ে দেবো। এটা কোনটা? এই ফাংশন। তাহলে বিফোর উইজেট কোনটা আমার? এটা আমি দিব এইখানে, বিফোর উইজেট, ঠিক আছে। আর আফটার উইজেট এটা বিফোর টাইটেল, আফটার টাইটেল। এখানে যে বিফোর টাইটেল, আফটার টাইটেল, ঠিক আছে। এখন এসে রিফ্রেশ। জ্বরে আমার অবস্থা, এটা ভেঙে যাইতেছে না। এটা ভাঙার কারণ কি? এটা তো আমি ক্লাস তো তাদেরটাই রাখছি, ভাঙার তো কোনো কারণ দেখি না। এই কলএমডি 4 এটা তো ঠিকই আছে, কলএমডি 4 ঠিক আছে, কলএমডি 4 ঠিক আছে। আমরা তো এটার ভিতরেই আমি অ্যাড করছি। না, এটার ভিতরে তো, এটা তো আমি এই যে কি করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আমাদের যে এটা আছে এটা একটু দেখেন। আমাদের এখানে কোডিং রাখা আছে। কোনটা কোনটা? এখানে কোনটা? এটা না, এগুলো তো উঠাই, মানে ডিলিট করে দেয়নি আমি, ডিলিট না করে রাখছি আর কি, কিন্তু শো করবে না, কমেন্টস করে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে না, তাহলে এটা একটু পরেই করি, ঠিক আছে।
এটা আমি দেখুন এটা কেন হচ্ছে না, অন্য একটা করে এটা দিয়ে সময় নষ্ট করে দাও। এখন আসেন মনে করেন এই যে এইখানে যে ইগুলো আছে ফুটার, এই যে এগুলোকে আমরা ডাইনামিক করবো, ঠিক আছে? তারপরে এইগুলো সব কিছু আমরা ডাইনামিক করব। তো এখানে আমি এইভাবে রাখি, এটা আপাতত এটা এটা সিএসএস এ শুধু পাচ্ছে না, সব জায়গায় তো ঠিক আছে। এটা আমরা এখন পিএসপির কোডটা কমেন্টস করবো, বুঝছেন? তো পিএসপির কোড কমেন্টস করতে গেলে কি করতে হবে? আচ্ছা এটা উঠাই দিই, না উঠাবো না, বুঝছেন? এটাকে আমি কমেন্টস করব। কমেন্টস করবো এখন কীভাবে? পিএসপি শুরু পিএসপি এইখানে এই, ঠিক আছে? এতটুকু দিলাম, তাহলে এইটা পাবে না, এইটা পাবে, আগেরটাই পাবে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আসেন লেটেস্ট পোস্টের জন্য আমরা এইখানে ডাইনামিক করব। লেটেস্ট পোস্টের যে কোয়েরিটা তো নিয়ে আসলাম না, ওটা তো রাইখে আইছি বলে। আচ্ছা এটা লেটেস্ট পোস্টটা কটা করি, এইখানে এই যে লেটেস্ট পোস্ট যেটা আছে, এই পোস্টগুলোকে আমরা কি করব? ডাইনামিক করব। অর্থাৎ ক্লায়েন্ট যেখানে পোস্ট করবে ওইখানে যে আমাদের ড্যাশবোর্ডে এসে পোস্ট করবে, সেই পোস্ট লেটেস্টের 5টা পোস্ট এখানে দেখাবে, ঠিক আছে? আর এই যে এখানে স্টেট ইন টাচ, এইখানে কি আছে? ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। হ্যাঁ এই অ্যাড্রেসগুলো আমাদের এইখানে এখানে একটা থাকবে ফ্রেমওয়ার্ক, যেটা এটা ফ্রেমওয়ার্ক দিয়ে করা যায়। এই যে স্যাম্পল ফ্রেমওয়ার্কে এইখানে হোম ফ্রেমওয়ার্ক অবজেক্ট, এখানে তো বেসিক ফিল্ড, হ্যাঁ এটা তো নেই। বেসিক কি আছে দেখুন, এইখান থেকে আমরা না এগুলা কিন্তু এখন মনে হচ্ছে কি অনেক কিছু না, এটা কিন্তু আসলে কিছুই না, বুঝছেন? এই যে এডিটর, ডিজাইন, এগুলো আমরা কমা দিতে পারবো। না না কাজ বলতে কাজ মানে আপনার সব অপশন দিয়ে রাখছে এখানে, ঠিক আছে? কিন্তু সব অপশন তো আমরা কাজ করব না। চেক বক্স, আপডেট করছি তো বাইরে মনে হয় অবস্থা খারাপ না? না আমরা আজকে এই শেষ করে দিই, আজকে দাঁড়ান, আজকে একটু এই যে এইটা করে শেষ করে দিই, দাঁড়ান। এখন মনে করেন এইটাকে আমি ডাইনামিক করব, ঠিক আছে? এখানে যে ইয়ারটা আছে, এই ইয়ারটা অটো আসবে ইয়ে থেকে, এই সার্ভার থেকে আসবে। তো এটা করার জন্য আমরা ইয়ারটা কোথায় আছে আমরা যাব, এইখানে আমরা একটা কোড দিব, পিএসপির কোড। পিএসপি কপিরাইট ইয়ার থেকে আসবে কেন? কপিরাইট তো আমি যেই সালে করছি সেই সালেই আসবে, মানে এটারে এটা আবার চেঞ্জ হয়ে গেলে কেমন হয় জানা? না কপিরাইটটা হয় কি, এটা মানে আপনার এই আপডেট হয়, যে ইয়ারে থাকে সেটটা ওই ইয়ারের ইটা দেখায়। মানে অটো সিস্টেম থেকে আপডেট। আপনি যদি মনে করেন স্ট্যাটিক রাখবেন, স্ট্যাটিক রাখতে পারেন, মানে একবার 14 রাখেন সারা জীবন 14ই থাকবে, এরকমও রাখতে পারেন। যদি ডাইনামিক করতে হয়, স্ট্যাটিক হলে তো ব্যাপার না, এটা আসতে থাক। ডাইনামিক করতে চাইলে কিভাবে করব? ইকো করে এই জেড যে ফাংশনটা আছে না, এই ফাংশনটাকে কল করে দেবো। এর ভিতরে ওয়াই এর মধ্যে আবার যেখানে হ্যাঁ ওয়াই মানে ইয়ার, ওয়াই এম ডি এরকম লেখা যায়, লেখে এখন যদি পেজে দেখি কি হয়। এই যে এখন কত আসছে? 15। অর্থাৎ আমাদের সিস্টেমে যা থাকবে এখানে তাই আসবে। তারপরে এটাও করা যায়। এখন মেনুগুলোকে যদি ডাইনামিক করতে চাই, তাহলে কি হলো ভাইয়া, এখন পুরো জিনিসটা ডাইনামিক হয়ে গেল। আমরা এই সাইটটাকেই টোটাল সাইটটাকেই ডাইনামিক করব। ওই লেখাটা এখন হয়ে গেল না, লেখাটার মধ্যে শুধু ইয়ারটা হলো। আর কপিরাইটের এইটুকু আমরা কি করব, এটাকেও আমাদের সিস্টেম থেকে আমরা লিখব, ওইটা আমরা এখানে দিব, ঠিক আছে? তো এটা আমি এই যে এই লেখাগুলো চেঞ্জ করা যাবে।
তো এখন আমি এই মেনুটা করতেছি, এটা আমি পরে দেখাই দিচ্ছি এগুলো, ঠিক আছে? এগুলো সব অপশন ফ্রেমওয়ার্ক দিয়ে করবো, যেটা আমরা ইনস্টল করলাম না ওইটা দিয়ে। আচ্ছা, আর এইগুলো এখন চেঞ্জ করতে চাইলে শুধু এটা দেখি, এটা হ্যাঁ ফুটার মেনুটা তো আমাদের এই যে আমরা উপরে হেডার মেনু করছি না, কোথায়? এই যে এখানে, এই যে উপরে এই যে হেডার মেনু করছি না, এই মেনুগুলাই নিচেও অবশ্য করবে, ফুটার মেনুগুলো শো করবে, কিন্তু ডিজাইন পাবে এইটা, ঠিক আছে? তখন আমরা কি করব, মেনু তো আমাদের রেজিস্টার করা আছে, ফাংশনে আমরা বানাইছিলাম না, কোথায়? এই যে মেনু, এইখানে যে মেনুটা তৈরি করছিলাম, তো এখানে আমরা এই যে অ্যাড অ্যাকশন, ওই এটাই তো আমাদের নাকি, এই যে এইটুকুই, এই যে এইটুকু দিয়ে আমরা ফাংশন তৈরি করছিলাম এবং নাম দিয়েছিলাম কি, স্টাফ নেম হলো প্রাইমারি মেনু, তাই না? এবং এটা যেখানে কল করছিলাম সেটা হলো ফুটারে কল করছিলাম, মানে কি হেডারে, হেডারে আমাদের ওপেন করে হেডারে যাই, হেডার করি এইটা, এখানে ক্লিক করে, হ্যাঁ এইখানে হেডারের মধ্যে মেনু কল করছে, যেখানে ওইখানে যাবো, এই যে নেটওয়ার্ক না না এটা না, এই যে এইটুকুকে আমি কপি করে নিয়ে আসি, এইটুকু এখানে কল করছি না, এখন আমরা ফুটার কল করবো, এই যে এখানে আমাদের মেনু আসছে না, এখন ইউএলএলআই তে থাকবে না, এইটার পরিবর্তে এখানে মেনু আসবে, আমি এটা পেস্ট করি, এই যে পেস্ট করবো, এখন শুধু একটা জিনিস আসবে, সেটা হলো থিম লোকেশন, প্রাইমারি মেনু, ঠিক আছে? মেনু ক্লাসগুলা কি আসবে, ক্লাসগুলো আমরা দিব এই যেটা, ফুটনেট এটা না ক্লাস আমাদের পাচ্ছে, এই স্টাইলটা চাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ এই স্টাইলটা, এটা দিলে তো ওই স্টাইলে আসবে, জি ফুটন্যাপ দিব এইখানে, আর ফলব্যাক আমার দরকার নেই, এটা দরকার, ঠিক আছে? এবং এটা যেহেতু দরকার নেই, কমাও দরকার নেই, মানে লাস্টেরটাই কমা হয় না। এই সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি ফ্রেশ দিই, এখন আমাদের কি আছে, এটা এই মেনু আছে, তাই না? কি কি, হোম, সার্ভিসেস, ব্লক, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এখানে তো তাই আছে, হোম, এখানে পোর্টফোলিও, তারপর হোমের পরে আছে পোর্টফোলিও, আর এখানে হোমের পরে আছে সার্ভিস। তো যদি ফ্রেশ দিয়ে দেখি কি হয়, এই যে হোমের পরে আছে পোর্টফোলিও, নিচেরটা আমার ঠিক আছে, আর উপরেরটাও আছে, তো উপরেরটা তো আমি রাখবো না, তো মুছি নাই, উপরেরটা ডিলিট করে দেবো, এই যে, কাজ হয়ে গেছে, এবং আমার এটুকু ডিলিট করে দেবো, কাজ দিয়ে যাইতেছে, হ্যাঁ খুব কাজ দিয়ে যাইতেছে, মানে কি মাথায় এখনো ঢুকতেছে না, মাথাটা খুব কাজ দিয়ে যাইতেছে, এই যে ধরতে পারতেছে না, এরকম তারপর ধরতেও পারতেছে, আমার পারতেছে না। না আমাদের যে গত